আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার করতে যাচ্ছি, সেটা হচ্ছে কোনটা? 2.4। আমরা 2.4 শিখতে যাচ্ছি নিঃসরণ জিনিসটা কি। আমরা কিন্তু আগের পার্টে শিখেছি ব্যাপন কি। ব্যাপনের সাথে নিঃসরণের আলাদা একটা ব্যাপার আছে, যে এটার সাথে ওইটার সম্পর্ক কি বা কোনো মিল আছে কি না, আবার অমিলটা কি দেখি আমরা। তাহলে নিঃসরণ নিয়ে আমরা আজকে জানবো, যেটাকে আমরা কি বলি ইফিউশন, যেটা আমরা কি ব্যাপনে জেনেছিলাম ডিফিউশন। দুটার মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে। দেখা যায় এই যে নিঃসরণটা, এটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে হয় না, তবে ব্যাপন যেটা সেটা কিন্তু আমাদের কঠিন, তরল, বায়বীয় সব কিছুতে দেখা যায়। এটা কিন্তু একটা মেজর পার্থক্য নিঃসরণ এবং ব্যাপনের ক্ষেত্রে। তাহলে আমরা এই যে নিঃসরণের কথা বলছি, এটা আসলে দেখা যায় কোন কোন ধরনের পদার্থের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখা যায় গ্যাসের ক্ষেত্রে দেখা যায়। ওকে, তাহলে আমরা জানলাম নিঃসরণ নিয়ে। এখন আমরা যদি বলি নিঃসরণটা আসলে কি, সেটা হচ্ছে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস যদি নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি নিঃসরণ বা ইফিউশন। এই যে কথাটা বলা হচ্ছে চাপের কথা। আর যখন আমরা ব্যাপন নিয়ে বলছিলাম, তখন আমরা কি বলেছিলাম যে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে একটা বস্তুর কি হয়, ব্যাপিত হয়, এটাকে ব্যাপন বলা হয়। নিঃসরণের ক্ষেত্রে কি দেখা যায়, এখানে চাপের ব্যাপার থাকে, যেটা উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গায় কি করবে, গ্যাসটা সজোরে সরু ছিদ্র পথে বেরিয়ে যাবে। এটি হচ্ছে কি নিঃসরণ। এখানে কিন্তু ছড়ানোর কথা নেই, খেয়াল করতে হবে, এখানে কিন্তু ছড়ানোর কথাটা নাই। সেটা কোথায় আছে, ব্যাপনে আছে। ব্যাপনে বলা হয় যে ছড়িয়ে পড়বে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। এখানে কি হবে, সরু ছিদ্র পথে সজোরে বেরিয়ে যাবে, সেটা কি গ্যাস। ওকে, তাহলে আমরা কিন্তু এই নিঃসরণ নিয়ে জানলাম। এখন যদি বলা হয় যে উদাহরণটা কি, তাহলে আমরা আসি। আমরা যদি বলি যে বেলুনের কথা, কিসের কথা বলবো আমরা, বেলুনের কথা। তাহলে আমরা যদি বলি আমরা একটা বেলুনকে ফুলালাম, তারপর বেলুনের গায়ে একটা আমরা স্কচ টেপ লাগাবো। এখন স্কচ টেপ লাগানোর কারণ কি, একটা বেলুন নিয়ে যদি আমরা সেখানে পিন দিয়ে ফুটে, তাহলে কিন্তু বেলুনটা ফুটে যাবে। তবে আমরা যদি স্কচ টেপ দিই, সেটা কিন্তু তারপরে ফুটানোর হলে কি হবে, সেখানে থেকে সজোরে সরু ছিদ্র পথে বাতাস বের হবে, তবে ফুটে যাবে না। এটার জন্য এখানে স্কচ টেপ ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা স্কচ টেপ লাগাবো এবং তারপরে কি করব, একটা পিন দিয়ে এই স্কচ টেপের উপর দিয়ে বেলুনটাকে ছিদ্র করব। দেখা যাবে বেলুনটা কি করবে, ফুটে যাবে না, তবে আস্তে আস্তে চুপসাতে থাকবে। কেন, সেখানে ওই সরু ছিদ্র পথ থেকে সজোরে বায়ু বের হবে। কি হবে, সজোরে বায়ুটা বের হবে। এখন এরকম কেন হচ্ছে, তার কারণটা হচ্ছে এই যে বেলুনটা যখন ছিল, সেখানে থাকা বায়ুটা একটা উচ্চ চাপে ছিল, কিন্তু বাইরে তুলনামূলক চাপটা কম, অর্থাৎ আমরা বলতে পারি যে নিম্নচাপ। সেখানে কি হবে, উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে সজোরে বাতাসটা বের হয়ে যাবে। এটার জন্য এই কথাটা বলা হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে এই বেলুনের কথাটা জানবো, যেটা মূলত নিঃসরণ, যেটা মূলত কি নিঃসরণ। তাহলে এই যে নিঃসরণের কথাটা আমরা জানলাম। এখন আরেকটা বিষয় জানতে হবে, যদি আমরা তাপ প্রদান করি, তাহলে কি নিঃসরণের হার বৃদ্ধি পাবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, ঠিক ব্যাপনের মতো তাপ দিলে নিঃসরণের হারটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা দাগিয়ে নিব, তাপ প্রদান করলে ব্যাপনের মতো নিঃসরণের হারও বৃদ্ধি পাবে। এখন এই যে নিঃসরণটা আমরা পড়লাম, এটা ছাড়া আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে কি গ্যাসের কথা থাকবে দুই ধরনের, একটা হচ্ছে সিএনজি আর একটা হচ্ছে এলপিজি। এখন আমরা কিন্তু জানি যে এই দুই ধরনের গ্যাস কোথায় কোথায় ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কি, এই যে সিএনজির কথা যদি আমরা বলি, এটা কিন্তু ব্যবহার করা হয় যানবাহনে, যেখানে এলপিজিটা ব্যবহার করা হয় কি বাসাবাড়িতে। এখন কথা হচ্ছে সিএনজির ফুল ফর্ম কি, যদি আসে তাহলে কি আমরা পারবো? আমাদের পারার জন্য কি করতে হবে, আমাদেরকে পড়তে হবে। যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সিএনজি, যেটার ফুল ফর্মটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, তাহলে আমরা কিন্তু এটা জানলাম। এটা যে ব্যবহার করা হয় যানবাহনে, সেটা কি হয়, সেখানে কিন্তু নিঃসরণ দেখা যায়। কি দেখা যায়, নিঃসরণ বা ইফিউশন। কেন দেখা যায়, এই যে সিলিন্ডারে থাকে গ্যাসটা, সেখান থেকে সজোরে বের হয়। কিভাবে, সজোরে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে। তাহলে এই যে সজোরে বেরিয়ে আসছে সরু ছিদ্র পথে, এটাই কিন্তু নিঃসরণের কথা। এজন্য কি বলা হচ্ছে, এই যে সিএনজি গ্যাস যে যানবাহনে ব্যবহার করা হয়, এখানে কি দেখা যায়, এখানে নিঃসরণ দেখা যায়। ওকে, আমরা এটা এখন বুঝতে পারলাম। এখন এই যে সিএনজির কথা বলা হচ্ছে, এই সিএনজি গ্যাসে আসলে কি থাকে, সিএনজি গ্যাসে অ্যাকচুয়ালি মিথেন থাকে। কি থাকে, মিথেন। তাহলে আমরা একটু লিখে নিব যে আমাদের এখানে কি থাকে, মিথেন থাকে।
সেটা কিসে থাকে? সিএনজি গ্যাসে। ওকে, এখন যদি আমরা বলি এলপিজির কথা, কি এলপিজি, এলপিজি গ্যাসে আবার কি থাকে? এলপিজিতে দেখা যায় প্রোপেন এবং বিউটেন থাকে। কি থাকে? প্রোপেন এবং বিউটেন। তাহলে যেটা আমাদের এলপিজি, সেখানে আমাদের দেখা যায় কি থাকে? প্রোপেন থাকে। কি থাকে? প্রোপেন এবং থাকে বিউটেন, এবং থাকে বিউটেন। ওকে, তাহলে আমরা কি কি জানলাম? যে মিথেনে থাকে, মিথেন থাকবে সিএনজি গ্যাসে, এবং এলপিজিতে থাকবে প্রোপেন এবং বিউটেন। ওকে, আমরা একটু বইয়ে আসি। আমরা যদি বইয়ে দেখি জিনিসটা, দেখা যাবে এখানে হয়তো বা উল্লেখ করা আছে, এই যে মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকোচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয়, এবং চুলা জ্বালানোর সময় যখন সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয় তখন এটি গ্যাসে পরিণত হয়ে সজোরে বেরিয়ে আসে। অর্থাৎ যখন বাসা বাড়িতে জ্বালানির ক্ষেত্রে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করি তখন কিন্তু সেখানেও নিঃসরণ আমরা দেখতে পাই, ঠিক যেমন আমরা সিএনজিতে দেখেছিলাম। ওকে, তাহলে এই যে আমরা বুঝলাম ব্যাপন কি, নিঃসরণ কি, এখন আসলে এদের পার্থক্যটা কোথায় এটাও কিন্তু আমাদের জানার প্রয়োজন। পার্থক্য কিন্তু আমরা শুরুর দিকে জেনেছিলাম যে কোন ধরনের পদার্থে হয়, এবং চাপের ব্যাপার কোথায় আছে, ঘনমাত্রার ব্যাপার কোথায় আছে, আরও নানান ব্যাপার, কোথায় সরু ছিদ্রপথে কথা থাকবে, কোথায় থাকবে না, এরকম নানা কিছু। তাহলে আমরা একটু বইয়ে দেখি যে বইয়ে কি লেখা আছে। ওকে, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই, যেটা আমরা আগেই বলছিলাম, তবে নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে। পরেরটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, তবে নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে? শুধুমাত্র গ্যাসীয় পদার্থই কি করবে? নিঃসরণের কাজটি করবে, যেটা কি সজোরে সরু ছিদ্রপথে বেরিয়ে আসা। ওকে, রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যাপারটা কিন্তু আমরা আগেই পড়েছিলাম, যেটা হচ্ছে এলপিজি গ্যাস ব্যবহার করি, এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে নিঃসরণটা দেখা যায়। এখন কথাটা হচ্ছে এটা, এই যে নিঃসরণের কথা যে হলো আর ব্যাপনের কথা যে হলো, এখন যদি বলা হয় যে একটা ঘটনায় নিঃসরণ আগে হবে নাকি ব্যাপন, তাহলে উত্তরটা হবে নিঃসরণ আগে ঘটবে। যেমন আমি যদি বলি যে একটা সিলিন্ডার কি করলো? লিক হলো, তাহলে চিন্তা করতে হবে এভাবে যে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে পড়বে গ্যাসটা, এটা হচ্ছে নিঃসরণ, এবং পরে যে চারপাশে ছড়িয়ে যাবে এটা হচ্ছে ব্যাপন। তার এরপর আমরা বলা যায় পারফিউম স্প্রে করার ব্যাপারে, আমি পারফিউমটা স্প্রে করছি, তখন কিন্তু সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে যাচ্ছে এবং যে ছড়িয়ে যাচ্ছে পুরো ঘরে, এটা কিন্তু ব্যাপন। তার মানে কোনো একটা ঘটনায় যদি নিঃসরণ এবং ব্যাপন দুটি ইনভলভ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই নিঃসরণটি ঘটবে আগে এবং পরে ঘটবে ব্যাপনটা, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা ভুল না করি। তাহলে আমরা কি জানলাম? যে প্রথমে নিঃসরণ এবং তারপরে ব্যাপনের ঘটনা ঘটবে। তাহলে আমার মনে হয় না যে আমরা এই নিঃসরণ ব্যাপারটাকে ব্যাপনের সাথে গুলিয়ে নিব না। তাহলে আমরা কি করব? নিঃসরণ আর ব্যাপনের ব্যাপারটা গুলিয়ে নিব না, এবং আমরা ভালো মতো করে জিনিসটা মনে রাখবো এবং পরীক্ষায় লিখে আসতে পারবো। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।